MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, কালীঘাট তৃণমূল, নব্য তৃণমূল, চটিচাটা তৃণমূল, বালিশচাটা তৃণমূল, এই করে করে তৃণমূল তো দুভাগ হয়ে শেষ হয়ে গিয়ে গল্প শেষ হয়ে গিয়েছে কালীঘাট তৃণমূলের। আর নব্য তৃণমূল এখন নিজেদের মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমরাই একমাত্র বিরোধী দল, আমরাই আসল তৃণমূল। স্যার প্লিজ বিশ্বাস করুন, বাংলার মানুষ আমাদের বিশ্বাস করুন। এই সমস্ত কিছু চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে, পিসি মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, কোটানকোট চোর ভাইপোর পিসি মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে নিঃসঙ্গ হচ্ছেন। এমনকি অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার কেষ্ট, যার মাথায় অক্সিজেন একটু কম পৌঁছয়, তার মাথায় এখন অক্সিজেন চচ্চড় করে পৌঁছে গিয়ে সোজা গিয়ে নাম লিখিয়ে ফেললেন ঋতব্রতপন্থী নব্য তৃণমূলে, তথা বাংলার মানুষ অনেক ক্ষেত্রে যাকে বালিশচাটা তৃণমূল বলে সেই তৃণমূলে। কারণ তার মাথায় অক্সিজেন এখন ঠিক পৌঁছচ্ছে, আগে হয়তো একটু কম পৌঁছচ্ছিল যখন কালীঘাট তৃণমূলে ছিলেন। অর্থাৎ একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নতুন নতুন নেতাদের আনাগোনা, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা পিসির তৃণমূল থেকে টাটা বাই বাই, এটা চলছেই চলছে। তারই মধ্যে একটু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ব্রেকিং নিউজ দিয়ে দিলেন। আর 2 মাসের মধ্যে কি হতে চলেছে জানেন? ব্রেকিং নিউজ জবাব চায় বাংলার শুরুতেই। সেপ্টেম্বরের মধ্যেই নন্দীগ্রামে উপনির্বাচন, মেচেদায় সাংগঠনিক বৈঠকে আলোচনায় শুভেন্দু। কালীঘাট ঋতব্রত তৃণমূল কেউ নেই বৈঠকে বলেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন নন্দীগ্রামে বিরাট মার্জিনে বিজেপি জয় পেতে চলেছে, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেডিক্ট করছেন। এবং সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে নন্দীগ্রামে উপনির্বাচন, সেই উপনির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা করলেন সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে, সাংগঠনিক বৈঠকে তিনি বলেছেন, মেচেদায় সাংগঠনিক বৈঠকের আলোচনায় তিনি বলেছেন কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কেউ থাকবে না, কেউ জিতবে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি প্রচুর পরিমাণে ভোট পেয়ে নন্দীগ্রামের সিটটা জিততে চলেছে। ব্রেকিং নিউজ একদম শুরুতে। আর 2 মাসের মধ্যে নন্দীগ্রাম উপনির্বাচনে কিন্তু উপনির্বাচন হতে চলেছে এবং জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি। সাংগঠনিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিরব যে আলোচনা করছিলাম একটু আগে, একদিকে যখন নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলোচনা করছেন, কিন্তু নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটে বিরোধী পক্ষ লড়বে কারা? বামেরা লড়বে নয় বুঝলাম, তারা 0 থেকে 1 হয়েছে, এখনই আরেকটা হওয়ার চান্স খুবই কম। তাহলে তৃণমূল, কিন্তু কোন তৃণমূল? চটিচাটা তৃণমূল, বালিশচাটা তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল? কারণ এক এক করে সব নেতারা এখন ঋতব্রত তৃণমূলে আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। বিধানসভায় কিছু আলোচনা হলেই ওয়াকআউট করে বেরিয়ে যায়, ডিবেটে অংশগ্রহণ করে না। বাংলার মানুষ কি ভাবছেন? বিজেপি বলছে যে চোরেরা ঋতব্রত তৃণমূলেও এসেছে তাদেরও এক এক করে বিচার দেওয়া হবে। এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ নেব, আপডেট নেব রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায়। ব্রেকিং নিউজ, অনুব্রত মণ্ডল এবং রবীন্দ্রনাথ দুজনেই মুখ ফেরালেন। মমতা তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত, মমতার থেকে মুখ ফেরালেন 2 পুরনো সঙ্গী। কালীঘাট তৃণমূল ত্যাগ করলেন অনুব্রত মণ্ডল এবং রবীন্দ্রনাথ ঘোষ। ঋত টিএমসিতে গুরুত্ব পেয়েছেন দুজনেই। অনুব্রতকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্বে রাখা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট হলো দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছেন বলে জানা যাচ্ছে
এই নতুন তৃণমূলে, নব্য তৃণমূলে, ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে কি বলেছেন অনুব্রত মণ্ডল এবং রবীন্দ্রনাথ ঘোষ, দুজনের বক্তব্য পরপর জবাব চায় বাংলার শুরুতেই শোনাবো আমি কিশলয়। শুনুন। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতে আর ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল, যার কারণে দিদির ইচ্ছা থাকলেও তৃণমূল কংগ্রেসের যারা আসল কর্মী তাদের জন্য কিছু করতে তিনি পারেননি, যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়েছে। ঋতব্রত তৃণমূল দল করতো, ঋতব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। তো মমতা ব্যানার্জি ছাড়লো কারণ মমতা ব্যানার্জি নিজেই জানে দলটা এই অবস্থা হলো। 100 বার থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিম হতে পারে। দলটা কাকে দিকে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি, দলটা আমি আজ থেকে করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বাংলার জনগণের মধ্যে একটা বড় অংশ চটিচাটা তৃণমূল বলেন এবং নতুন তৃণমূলকে একটা বড় অংশ আবার বালিশ চাটা তৃণমূলও বলছেন। আমি সেই সব শব্দে যাব না, আমি বলবো কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। এই তৃণমূলে কিন্তু এই দিক থেকে ওই দিকে ক্যাম্প পরিবর্তন চলছেই। আমি কিশলয় দেখাই একবার ক্যাম্প পরিবর্তনের একটা গ্রাফিক্স, কিভাবে সাঁই সাঁই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে, পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে, কোটানকোট চোর ভাইপোর পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে ঋতব্রতর ক্যাম্পের দিকে গুড়গুড় গুড়গুড় করে চলে যাচ্ছে একের পর এক নেতারা। কে যাচ্ছেন? অনুব্রত মণ্ডল, দেখুন চলে গেলেন অনুব্রত মণ্ডল সাইকেলে করে, যদিও সাইকেলে এই উঠতে পারবেন কিনা সন্দেহ আছে, শরীর স্বাস্থ্য ঠিক নেই। চলে গেলেন ঋতব্রত ক্যাম্পে। রবীন্দ্রনাথ ঘোষ ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রত ক্যাম্পে গুড়গুড় করে সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। সবাই টাটা বাই বাই করে দিচ্ছেন, সবাই টাটা বাই বাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে দিচ্ছেন এক এক করে। ফিরহাদ হাকিম টাটা বাই বাই করে চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধের ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে বেরিয়ে দেখুন ঢুকে যাচ্ছেন পেছনের দরজা দিয়ে ঋতব্রতর ক্যাম্পে। সুদীপ ব্যানার্জি দেখুন সাইকেলে করে আসছেন, স্পিডে এসে ঢুকে গেলেন পাই পাই করে ঋতব্রতর ক্যাম্পে। অরূপ রায়, কেউ রইলেন না, এক এক করে সবাই ঢুকে যাচ্ছেন। সুদীপ ব্যানার্জি, অরূপ রায়, শিউলি সাহা সবাই নতুন ক্যাম্পে ঢুকছেন। অনুব্রত মণ্ডল তো ঢুকেই গেলেন নতুন ক্যাম্পে। আমি প্রশ্ন করছি আজকে, এই যে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে চলে যাচ্ছেন, যারা চলে যাচ্ছেন তারা আদৌ বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন কিনা? 1 নম্বর। 2 নম্বর, চুরি চামারি ডাকাতি করাপশন করে যারা আগের তৃণমূলে চটিচাটা তৃণমূলে ছিলেন, নতুন তৃণমূলে এসে তারা কি নিজেদের সেফ হেভেন ভাবছেন? আর 3 নম্বর প্রশ্ন, এই বাংলায় এই দল বদলু, এই দিক থেকে ওই দিক যাওয়া করে শেষমেশ আদি তৃণমূলে কি শুধুমাত্র পিসি আর ভাইপো থাকবেন, নাকি দেখবো ভাইপো ক্যাম্প চেঞ্জ করে চলে যাচ্ছেন? এই দৃশ্যও কি দেখতে হবে? আজকে জবাব চায় বাংলার ডিবেটে যারা উপস্থিত আছেন, আমি সরাসরি যাব জবাব চায় বাংলায় আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আজকের বিষয়ে ডিবেট করতে। ওফেলিয়া সিনহা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী থাকছেন বিজেপি বিধায়ক উত্তরপাড়ার, মণিশঙ্কর চ্যাটার্জি থাকছেন আইনজীবী, অনলাইনে থাকছেন দুজনেই, নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কোহিনুর মজুমদার, আমি দীপাঞ্জন চক্রবর্তী যদি থাকেন যখন জয়েন করবেন আমি তার কাছে যাব। কোহিনুর মজুমদার আপনার কাছে আমি আগে যাই। জবাব চায় বাংলায় আপনাকে স্বাগত। তৃণমূল কংগ্রেস মুখপাত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্যাম্পের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অনেকদিন পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিপাবলিকে এসে বসছেন। আমি এই বলে স্টার্ট করতে চাই, আপনি বা আপনারা যখন বক্তব্য শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে শুরু করতেন, এখন কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে শুরু করছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে তো কোনো দ্বিধা অসুবিধা কিছু নেই। এখনো বলছেন? হ্যাঁ, এতে কি কোনো অসুবিধা নেই তো, কোনো দ্বিধা অসুবিধা কিছুই নেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দেখেই তৃণমূল কংগ্রেসে আসা, সেটা স্বাভাবিক। এবং কোনো তৃণমূল আপনি যে এইভাবে আলাদা করছেন, যে আমি জানি না রিপাবলিক বাংলা তো নয়, নির্বাচন কমিশন বা কোর্ট তাদের কম্পিটেন্ট অথরিটি, তারা বলবে তৃণমূল কংগ্রেস কি। এবার এভাবে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, তৃণমূল কংগ্রেস ইজ এ পলিটিক্যাল পার্টি, তার কালেকটিভ ইউনিট আছে। সে কালেকটিভ ইউনিটে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতির নাম বিপ্লব বাবু, আমাদের বিপ্লব মিত্র, আমাদের অরূপ রায় আমাদের চেয়ারম্যান, আমাদের ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান,
সেটাকে অ্যাপ্রুভ করেছে কোর্ট, নির্বাচন কমিশনও আগামী দিনে অ্যাপ্রুভ করবে। আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করেছি, তৃণমূল কংগ্রেসেই আছি। এখানে দল বদলুও বা কোথায় আসছে, বুঝলাম। ক্যাম্পও কোথায় আসছে, হ্যাঁ। সেটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না আমি একটা কথা, এটা খুব একটা ফানি বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ভাইপো কোটানকোট আমরা বলে থাকি, তাদের 12টা বাজিয়ে দিয়ে এখন আপনারা বলছেন যে জিন্দাবাদ বলতে আপত্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমরা বলবো, যদিও তাদের 12টা বেজে গিয়েছে, আপনিও জানেন সেটা, আমিও জানি। আমার প্রশ্ন হচ্ছে, এক এক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যাকে আবার অনেকে এই তো সোশ্যাল মিডিয়া একটু আগে দেখছিলাম বালিশ চাটা তৃণমূল বলছেন, সেই দিকে এক এক করে বহু নেতা এপার থেকে ওপার চলে যাচ্ছেন। লেটেস্ট হচ্ছে অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি পদ পেয়েছেন, সম্ভবত আপনাদের তৃণমূলের। আপনি বলছেন দুটো তৃণমূল কেন? কারণ দুটো জাতীয় কর্মসমিতি ঘোষণা হচ্ছে, দুটো ওয়ার্কিং কমিটি ঘোষণা হচ্ছে, তাই বলতে বাধ্য হচ্ছি স্যার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আপনাদের সবার নাম ঘোষণা করেছিলেন যারা ভোটে জিতে এসেছেন আপনাদের দলের তরফ থেকে ওই পার্টি অফিসে বসে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এক পক্ষে, আপনার আরেক পক্ষে, তাই বলতে বাধ্য হচ্ছি। আমার কথা হচ্ছে, এক এক করে সবাই এদিকে চলে আসছেন, কি প্রেডিক্ট করছেন? চোর ভাইপো, কোটানকোট চোর ভাইপো কি আপনাদের দিকে চলে আসবেন কদিন পর ক্যাম্প পরিবর্তন করে? আপনি চোর ভাইপো বলে যাকে বলছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে চোর কি চোর নয় সেটা যে ইনভেস্টিগেটিং আপনাদের দলের এমএলএরা বলেছেন সই চুরি করেছে, তাই বলছেন। হ্যাঁ, এটা আমাদের অভিযোগ যে সই, মানে সইটাকে আমি ওভাবে ধরছি না, কিন্তু যে অভিযোগ তার বিপক্ষে আছে সে অভিযোগে ভিত্তিতে ইনভেস্টিগেটিং অথরিটি বলবে যে সে চোর কি চোর না। তবে একটা কথা তো নিশ্চিত, যে এই যে আপনারা বালিশ টালিশ ইত্যাদি ইত্যাদি সব বলছেন, সব পলিটিক্যাল পার্টি, সিপিএম, সিপিআই, আরএসপি, বিজেপি, কংগ্রেস, সবারই একটা একটা করে একটু উইটি সেন্স, একটু সার্কাজমের নাম বলতে পারেন। উই টেক ইট স্পোর্টিংলি, বাট দ্য পয়েন্ট ইজ তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি, তাকে অ্যাফিলিয়েট করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মণিশঙ্কর দা অ্যাফিলিয়েট করে নির্বাচন কমিশন, এবং আসল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার পাশে বসে আছেন বলে তিনি দাবি করছেন, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের। আমি আপনাকে প্রশ্ন করছি, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বা পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা রয়েছেন তাদের পক্ষে কি শেষ পর্যন্ত ভাইপো আর থাকবেন না? অনুব্রত মণ্ডলও চলে গেলেন পাই পাই করে, আর রইলেন পড়ে কে? মণিশঙ্কর দা, দেখুন, আমাদের ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল বলতে তো মমতা ব্যানার্জিকে বোঝায়, সেটা আজকে না, এটা আপনাদের যারা মিডিয়া আছে, যত মিডিয়া আছে তারা সবাই জানে, এবং এটাই শুনে এসছি এতদিন। আমরা যারা ছাত্র পরিষদ করতাম, যুব কংগ্রেস মমতাদির নেতৃত্বে, পরবর্তীকালে মমতাদির সঙ্গে যখন সিপিএম কে তাড়ানোর জন্য মমতাদির সঙ্গে ছিলাম, ফলে এখনো মমতাদির প্রতি শ্রদ্ধা আছে, মমতাদির সঙ্গে আছে। এখন নতুন করে ওরা এসছে, কিছু আমি একটা কথা শুধু বলতে চাই, যদি মনে হয় যে তৃণমূলটা চোর, তাহলে আসল তৃণমূলটাই চোর, তাহলে কালপিট এই তৃণমূলটাই, তাহলে কি সেই দায়িত্বটা নেবেন যে সব জায়গায় তৃণমূলকে চোর বা কাউকে কিছু আইডেন্টিফাই করেছেন? এই যে না আমি বলিনি, এটা আপনি নিজের মতো করে বলছেন চোর হয়। আরে ভাই, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ যে চোরের তকমাটা দিয়েছে, সেটা ঠিক না ভুল সেটা অন্য জিনিস, কিন্তু এই তকমাটা কি আপনারা নেবেন? আপনারা আবার জাস্টিফাই করে দেবেন যে না এটা ভুল বলেছে, কিন্তু সবাই কি যে তৃণমূলকে চোর বলছে, তাহলে সেটা যদি আসল তৃণমূল ওটাই হয়, তাহলে ওটাকে ইঙ্গিত করেই বলছে, এটা তো মানবে। তাহলে মমতা ব্যানার্জিকে ইঙ্গিত করে তো বলছেন না। তৃণমূলকে চোর বলে, সবাই বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে, সবাই কংগ্রেসকে হেরো পার্টি বলে, সবাই সিপিএম কে খুনিদের পার্টি বলে, এরকম নাম আছে। এটা তো কমন 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 করে গেছে, কিন্তু তারপর তো হয়েছে দুদিন আগে যাকে বিজেপি চোর বলে কনস্টিটিউশনটাকে তৈরি করেছে জানেন? দুদিন আগে বিজেপির মাননীয় সংসদ মন্ত্রী যাকে চোর বলেছে বিজেপি নিয়েছে, সেটা দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। অ্যাফিলিয়েশন, লাইভ টেলিভিশন, একটা হচ্ছে অ্যাফিলিয়েশন। হোয়াট ইজ দি অ্যাফিলিয়েশন? অ্যাফিলিয়েশন মণিশঙ্কর দা কি উত্তর দিচ্ছেন শুনে নিয়ে আবার আসি কোহিনুর। হ্যাঁ, আমি বলছি তৃণমূলের কনস্টিটিউশনটাকে তৈরি করেছে আপনি জানেন? কে তৈরি করেছে জানেন আপনি? তৃণমূলের কনস্টিটিউশনটা, তৃণমূলের কনস্টিটিউশন কি তৈরি করেছে? তৃণমূলের কনস্টিটিউশন কে তৈরি করেছে তার থেকে বেশি রেলেভেন্ট হচ্ছে তৃণমূলের কনস্টিটিউশনে কি লেখা আছে। আর তৃণমূলের কনস্টিটিউশনে লেখা আছে সংবিধান যদি আমি না জানি, 3 বছর 2022 লাস্ট নির্বাচন হয়েছে, নির্বাচন ডিফাঙ্ক ছিল, সেই জায়গাটা ডিফাঙ্কের পর একটা নির্বাচন হয়ে স্পেশাল সেশন ডেকে নির্বাচন হয়েছে। তুমি অজিত পাজার নাম শুনেছো? জিনিসই আছেন। তুমি গনি খান চৌধুরীর নাম শুনেছো?
আরে তুমি গণিকান্ত চৌধুরী, অজিত পাঞ্জা, সুব্রত মুখার্জি এদের নাম শুনেছো? আমি মহাত্মা গান্ধী, এস.এন. ব্যানার্জি সবার নাম শুনেছি। না, আমাকে নতুন কোহিনূর, করে নাম শুনিয়ে কোহিনূর দাও। আপনাদের তাদের সঙ্গে দেখা অনেকে করেছিলে? সুবিধাবাদী বলছে। কোহিনূর আপনাদের সুবিধাবাদী বলছে। অনুব্রত মণ্ডল আমি কাউকে না, ডিফেন্ড করছি না, আমি বিজেপির কাছে আসবো এরপর। সুবিধাবাদী এই জন্য বলছে কারণ অনুব্রত মণ্ডলকে আগের নির্বাচনে নাকি উনি নিজে বলেছেন, ওনার বাইকটার পর শোনাবো, ওনাকে নির্বাচনে বসিয়ে রাখা হয়েছিল বলে উনি ডিসাইড করলেন যে উনি চলে গেলেন ঋতব্রতপন্থী তৃণমূলে, যাকে অনেকে বালিশচাটা তৃণমূল বলছে। আমার কথা হচ্ছে এর আগে তো বহু নির্বাচনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে, সেই সময় জাস্ট একটা নির্বাচনে বসিয়ে রাখা হলো বলে আমি চলে গেলাম, তার মানে আপনারা সুবিধাবাদী, সুবিধা পাননি বা চুরি করার সুযোগ পায়নি এরা, তাই জন্য চলে গিয়েছে বলে ধরে নেবে নাকি বাংলার মানুষ? না না, একটা জিনিস, হ্যাঁ। একটা জিনিস যে সবাই চুরি করার সুযোগ পাইছে। এবার একটা তো ডেফিনিট যে গত দিন সবাই অবধি পেয়েছে, আপনারা বাহ। দেখেছেন যে Good confidence. একজন রাজ্যসভার তৃণমূলের একজন রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, তাকে নিয়ে বিশদ আলোচনা হয়েছে। অতএব আই পার্সোনালি বিলিভ, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি আছেন বিজেপির, যারা পুরনো বিজেপি তাকেও চোট বলেছে। তো আই পার্সোনালি বিলিভ আনটিল অ্যান্ড আনলেস প্রুফ তাকে আপনি চোর ডিমার্ক করাটা খুব বোকা বোকা ব্যাপার হবে। কারণ কি তারপর কালকেই যখন আপনি তাকে নিতে হবে তখন আপনি সেটা বিপদে না, পড়বেন। আপনি বলতে আমি তো অফেলিয়া দি এবং না না, এর কাছে আমাকে স্পেসিফিক্যালি আমি বলছি- একটা প্রশ্ন বলছি যে সবাই কি বেঈমান হতে পারে? হ্যাঁ, সবাই মানে কি- যারা ঋতব্রতপন্থী তৃণমূল, আমি কি বলবো আগে বলুন আপনাদের, ঋতব্রত তৃণমূল কি বলবো? এমনকি আমি just একটা মানে যারা বেঈমান তারা থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, আর যারা বেঈমান নয় তারা ঋতব্রত। আমি আবার বলছি যারা অফেলিয়া দি, আমি বিজেপির যারা এখনো মেইনস্ট্রিম বার্তাটা শুনতে তৃণমূল চাই। কংগ্রেসে আসেননি, আমি তাদের কাউকে কোনো রকম ব্যক্তিগত আঘাত করতে চাই না। Mainstream কারণ কি আমি তৃণমূল, এটা একটা জানি নতুন শব্দ। তারাই কিছুদিন পর হ্যাঁ। মেইন স্ট্রিমেই চলে আসবে। তা আমি আসবে, বেকার তা এখন শেষে এটাকে পড়ে গালাগালি থাকবেন করে কি লাভ? পিসি আর ভাইপো। কোহিনূর বলছি, এই ভোটের পরে কি তৃণমূল কংগ্রেসটা তৈরি হলো? এই ভোটের পরে তৈরি হলো? না না না, কে তৃণমূল কংগ্রেসের জন্ম সেইখানেই আছে, 1998 সালে আছে, এবং সেই তৃণমূল নাহলে শুধু তৃণমূল ভার্সেস তৃণমূল হয়ে থাকবে। ব্যাস, আমি থামাবো, আমি একটু থামাবো। অফেলিয়া দি, আসছি নিলাম, অফেলিয়া দি। এবার একটু বলতে দিন। পিসি আর ভাইপো ছাড়া সবাই চলে যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূলে, কি মূলত বলবেন? হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু একেবারে কৃত কর্মের ফল উনি ভোগ করছেন। Okay. কংগ্রেস ভাঙিয়ে দল গঠন করেছিলেন, পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের ভাঙিয়ে নিয়ে সবকিছু চুরমার করার চেষ্টা করেছিলেন, এবং 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে 15 বছরের পিছনে ঠেলে দিয়েছিলেন। তার কৃতকর্মের ফল আজ তাকে ভোগ করতে হবে। মূলত যাদের রক্তে সিঞ্চিত হয়ে তৃণমূল, সেই ছিন্নমূল বর্তমানে তাদের ভুলে গিয়ে ভাইপোকে তো তিনি একেবারে সত্যি কথা বলতে গেলে যুবরাজ, তার সঙ্গে আরো শোনা গেল সেনাপতি, অনেকে বলতো আমরা সেনাপতির লোক, কেউ বলতো আমরা দিদির লোক। তাহলে মূল দলটা যদি বিভক্ত হতো তাহলে তো একদল সেনাপতির সঙ্গে থাকতো, একদল পিসিমার সঙ্গে থাকতো, তা কিন্তু হয়নি। হঠাৎ করে যাদের এখন এই বালিশ লেহন টেহন বলছেন তাদের সঙ্গে অনেকে চলে গেল। বিষয়টা কি? ধোয়া তুলসী পাতা প্রমাণ করা। মূলত তৃণমূলের দুটো টিম যে কাজ করছে সেটা হচ্ছে মোজা কেটে জামা বানানোর প্রচেষ্টা চলছে। ফলে যে মোজাটা আছে সেটা তো পরতে পারবেন না, জামা তো অনেক দূরের ব্যাপার, পুরনো ছাঁচে নতুন গড়া যায় না। কেউ ওখান থেকে বেরিয়ে বলবে আমি সদ্য একেবারে তৃণমূল তৈরি করেছি। যদি তাই হয়, আমি কোহিনূরের কথা ধরে বলি, মানে তৃণমূলের আবার তো ঋতব্রতপন্থী তৃণমূলের কথা বলছি, তাহলে একেবারে দলত্যাগী হওয়ার দরকার কি ছিল? আলাদাভাবে অফিসের জন্য সবাই উন্মাদনা কেন দেখিয়েছিলেন? প্রতীক চিহ্ন লোগো নিয়ে এত লড়াই কেন করলেন? তারপরে বলবো পার্টি অফিস নিয়ে একেবারে আমার তোমার তোমার আমার কেন হলো? দলের অ্যাকাউন্ট কেন ফ্রিজ করে দেওয়ার প্রচেষ্টা করলেন? একেবারে আইনের কাছে আইনের দ্বারস্থ হলেন। এইগুলো তাহলে কেন হলো? যদি একই বৃন্তে আপনারা থেকে থাকেন, একই ফুলের পাপড়ি হয়ে থাকেন, এত লড়াই কিসের জন্য? আজ আমাদের সৌভাগ্য যে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, কালীঘাট তৃণমূলের মুখপাত্র, আবার দেখতে পাচ্ছি ঋতব্রত তৃণমূলের মুখপাত্র। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, এদের কারণে তো এই অন্তর্দ্বন্দ্বের লড়াই চলছে। আমাদের আর কিছু দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক আমার সঙ্গে রয়েছেন, আসছি আমি এক্ষুনি আসছি, আমি ওনার থেকে রিয়াকশন নিয়ে আসছি। কোহিনূর, দীপাঞ্জন দা আমার সঙ্গে কোহিনূর রয়েছেন, ঋতব্রত
অনুব্রতপন্থী তৃণমূলের মুখপাত্র, অফিসিয়াল মুখপাত্র, এবং আমার সঙ্গে মণিশঙ্কর দা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে সাপোর্ট করে কথা বলেন। দুজনের মধ্যে একটু আগে বাকবিতণ্ডা চলছিল। আমার প্রশ্ন হচ্ছে, এক এক করে লাইন দিয়ে ঋতব্রতপন্থী তৃণমূলে অনুব্রত মণ্ডল পর্যন্ত চলে গেলেন। হ্যাঁ, না না, আসছি মণিশঙ্কর দা, আপনি তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, সেটাই বললাম আমি। মণিশঙ্কর দা রেগে যাবেন না, আপনি সমর্থন করে 12টা বাজিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দীপাঞ্জন দা, এর পেছনে কারণটা কি? ঋতব্রত ব্যানার্জির মধ্যে কি ম্যাজিক আছে? মানে কোন ম্যাজিকের কারণে হঠাৎ করে অনুব্রত থেকে ফিরহাদ সবাই লাইন লাগিয়ে দিয়েছেন ক্যাম্পে? আমি সেই ছবিটাও দেখাচ্ছিলাম, এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। দীপাঞ্জন দা, এই রহস্যটা একটু বুঝছি না। রহস্য ব্যাপার আবার কি? দেখো, এটা তো একটা গ্যাংয়ের মধ্যে গ্যাংস্টারদের নিজেদের আভ্যন্তরীণ লড়াই, এতে আমরা খুব একটা রহস্য খুঁজছি না। এখন সমস্যা হচ্ছে যে এই যে নতুন তৃণমূল, পুরনো তৃণমূল বা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সবার নজর হচ্ছে তৃণমূলের 450 কোটি টাকার ফান্ডের উপর। কে ওটা দখল করবে কত সহজে? কারণ এই দলটির প্রত্যেক কটি লোক গরু, কয়লা, চাকরি, শিক্ষা সব হাতাতে হাতাতে চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন নিজেদের অফিস বিল্ডিং যে পারে হাতিয়ে দিচ্ছে, এদের পান যে পারে হাতিয়ে দিচ্ছে, এদের লোগো সেটা যে পারে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা কি বলবো, এগুলো দেখে হাসি পায়, আমাদের দুঃখ হয়। সত্যি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে আমি বলি, আমাদের দুঃখ হয় কি আমরা একটা ভালো বিরোধী দল পেলাম না। মানে বিধানসভায় আমরা কাদের দিকে তাকিয়ে থাকবো? বিরোধীর দিকে তাকিয়ে থাকাটাই তো গণতন্ত্র। এর তো আমরা তো বিধানসভায় রোজ নাটক দেখছি, এক দলের তৃণমূল কিছু বলতে উঠলে অন্য দলের তৃণমূল রেগে করে উঠছে, ভাইসে ভার্সা। এক দলের তৃণমূলের একজন উঠছে তো তৃণমূলেরই আরেকটা কর্মীকে চোর চোর করে, মানে ভাবা যায় এটা বিধানসভায় কি হচ্ছে এখন আজকাল। তো এগুলো দেখে আমরা ক্লান্ত। পশ্চিমবঙ্গের মানুষ একটা সংবেদনশীল এবং গঠনমূলক সমালোচনা করবে এমন বিরোধী দল চায়। এই দুটো গ্যাংওয়ার দেখার জন্য বসে নেই। এটা ওনারা ঠিক করুন, ফান্ড কে নেবেন, বিল্ডিং এর কে দায়িত্ব নেবে, আর লোগো বা হোয়াট এভার সেটা কে নেবে, এগুলো নিয়ে আলোচনা করতেও আমাদের মনে হয় সময় নষ্ট। না দীপাঞ্জন, আমি আলোচনাটা এই জন্য করছি, দীপাঞ্জন আমি একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করে দিই। আমি আলোচনাটা এই জন্য করছি দীপাঞ্জন দা, এই জন্য জবাব চাই বাংলায় আমি প্রশ্নটা তুলছি। তার কারণ হলো আমরা দেখছি যে অনুব্রত মণ্ডল যে চড়াম ঢাক বাজাবো থেকে শুরু করে বহু হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, জেলে গিয়েছে, মানে বেলে এই মুহূর্তে বাইরে রয়েছে। সে চলে গেল ঋতব্রতপন্থী তৃণমূলে গিয়ে। সে কি ভাবলো যে আমার হোয়াইট ওয়াশ হয়ে যাবে, এরপর আর তার বিরুদ্ধে তদন্ত হবে না বা তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না, এমনটা কি দীপাঞ্জন দা? ব্যাপারটা তো তাই। দেখো, আগে এই অনুব্রতকে দিনের পর দিন তো তার দিদি প্রোটেক্ট করে গেছেন। কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়, সে পুলিশের ওসি কে অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে বোম মারবো সবগুলোতে প্রোটেক্ট করেছেন। যেই মুহূর্তে অনুব্রত বুঝলো যে ওই দিক থেকে এবার কম শক্তি পাওয়া যাবে বা পাওয়া যাবে না, দল পাল্টালাম। এদের তো কোনো মতাদর্শ নেই, মতাদর্শ নিয়ে রাজনীতি করেনি তো, এদের একটাই আদর্শ। এরা আপনি তো বিধায়ক, এখন আমার গলাটা শেষ হোক, গলাটা শেষ হোক, আপনি সব গলাটা শেষ হোক। না এক এক করে মণিশঙ্কর দা উনি শেষ করেনি, মণিশঙ্কর দা উনি শেষ করেনি, আমি আপনাকে প্রশ্ন করতে দেবো। মণিশঙ্কর দা আসছি, 1 মিনিট, উনি শেষ করেনি, গলাটা শেষ হোক, দীপাঞ্জন দা শেষ করুন, বলেনি তারপর শুনে থাকুন। তো এদের নিজস্ব আভ্যন্তরীণ সমস্যা, ওই যে বললাম মতাদর্শ তো কিছু নেই, শুধু লুটপাট। একসময় অন্ধ সিপিএম বিরোধিতায় ক্ষমতা এসেছিল, তারপর 2011 থেকে 15 বছর যে যেখানে পেরেছে লুটে গেছে। এবার লুটের টাকা বাঁচানোর জন্য এখন যে যেরকম ভাবে পারছে দল ত্যাগ করছে। এদের নিয়ে রাজনৈতিক আলোচনা তো হয় না, একটা সার্কাসকে নিয়ে কি রাজনৈতিক আলোচনা হয়? আর জিজ্ঞাসা করুন মণিশঙ্কর বাবু কি বলতে চাইছেন। মণিশঙ্কর দা প্রশ্ন, আসছি প্রত্যেকের কাছে, এখনো 3 জন বলেন। আমি বলছি, দেখুন দীপাঞ্জন দা, আপনিও তো ছোটবেলার থেকে মানে মিছিল করে রাজনীতি করেননি, এবং আমরাও কোনোদিন মানে আমরাও যে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত তেমনটা নয়, কিন্তু আপনি ইডিওলজিটাকে সাপোর্ট করেছেন, বিজেপি তার থেকে একটা রাজনীতিতে দাঁড়িয়েছেন। আপনি এতক্ষণ অনেকগুলো কথা বলছিলেন যে অনুব্রত নিয়ে, আমি বলছি প্রকাশ্যিক বড়াই, তাকে নিয়ে সুকান্ত বাবুরা কি বলতেন
শ্রমিকবাবুরা কি বলতেন, তারা তো এখন বিজেপিতে চলে গেল। কেন নিলেন? এক, আর দুই, আপনি শ্রীরামপুরের জন্য কি করবেন, নাকি শুধু টিভিতেই? বেশ শুনেনি প্রশ্ন হলো, বেশ শুনেনি দীপাঞ্জন দা, মণিশঙ্কর দা দাঁড়ান, বলুন দীপাঞ্জন দা। হ্যাঁ আসি, প্রত্যেকের কাছে আসবো। প্রথমত মণিশঙ্কর বাবুকে বলবেন একটু তথ্য ঠিক করে নিতে। আমি শ্রীরামপুর নয়, উত্তরপাড়ার বিধায়ক, এবং উত্তরপাড়ার বিধায়কদের কাছে আমি দায়বদ্ধ, এখানে এসে খোঁজ নিন দীপাঞ্জন কি করছে। আমি কোনো একজন আইনজীবীকে এই কথার উত্তর দিতে বাধ্য নই। আপনি আদালতে যান, আদালতকে জানিয়ে না, আর যারা তৃণমূলে ঢুকে গেল, উত্তর দিয়ে নিক, এক সেকেন্ড ঢুকে গেল, সেটা নিয়ে বলুন। উত্তর দিয়ে নিক, এক সেকেন্ড। মণিশঙ্কর দা অডিও ডাউন, দীপাঞ্জন দা উত্তর দিন। ঢুকলো, দীপাঞ্জন দা উত্তর দিয়ে নিক, উনি হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়ত, এমন মানুষ একজন প্রশ্ন করছেন যিনি যে দলের ঝান্ডা, আবার এটাও ঠিক আমি বিজেপিকে এখন সমর্থন করি বা বিজেপির বিধায়ক বিজেপির মতাদর্শ বিশ্বাস করে এসেছি। আমি ধরি মাছ না চুই পানি তখন করছি না। উনি আগে স্পষ্ট করুন যে উনি তৃণমূলের লোক, সমর্থক, নাকি কি তৃণমূল ভাবাপন্ন। আর সোজাসুজি বলুন আমি তৃণমূলের আইনজীবী, আমার নাকি ভয় রয়েছে যে তৃণমূলের দাগ লেগে যাবে। প্র্যাকটিস করি আইনজীবী আবার কোথায়? আপনি ভালো তো। এক এক করে মণিশঙ্কর দা এক এক করে শেষ করে নিক দীপাঞ্জন দা, নাহলে শোনা যাবে না। মণিশঙ্কর দা শোনা যাবে না। তাহলে তৃণমূল পন্থী বলবেন না। দেখুন মণিশঙ্কর বাবু, আমি আপনার সমস্যা বুঝি। এই যে লোকগুলো, এই অনুব্রত লোকগুলো আপনার বাপায়ের বুড়ো আঙুলের নখের যোগ্য নয়, কিন্তু আপনি বাধ্য হচ্ছেন তাদের এখনো সাপোর্ট করতে। কেন? আপনি তো আইনজীবী হিসাবে সুপ্রতিষ্ঠিত, মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে আপনাকে যথেষ্ট পছন্দ করি। এই চোরগুলোকে আপনি কেন সাপোর্ট করতে যাচ্ছেন? এরা তো আপনার ধারে কাছে আসে না, না আপনি চুরির ভাগ নেবেন। বেশ, না দীপাঞ্জন দা ব্যস্ত রয়েছেন, দীপাঞ্জন দাকে আমায় ছাড়তে হবে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা জয়েন করার জন্য। নীলাভর কাছে, নীলাদিদার কাছে, শুভমের কাছে আসছি। আমি সবাই তিনজন বলেননি এখনো, বলিয়ে নি। দীপাঞ্জন দা অনেক ধন্যবাদ। নীলাভ হাত তুলছেন, বলুন নীলাভ। হ্যাঁ দেখুন, তৃণমূলের মধ্যে যে ঝামেলাটা চলছে, এটা হচ্ছে কলতলার ঝামেলার মতো অবস্থা হয়েছে। তৃণমূলের মধ্যে যে ঝামেলা চলছে এর কারণটা কি জানেন? কারণ হচ্ছে বিগত 15 বছর তৃণমূল ছিল একটা টাকা তোলার জায়গা। তৃণমূলে যে যেভাবে পেরেছে ঢুকেছে, নেতা হয়েছে, টাকা আয় করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, বান্ধবী করেছে, সোনার গয়না করেছে, ফ্ল্যাট কিনেছে টাকা জমানোর জন্য। এই দৃশ্য মানুষ দেখেছেন। তৃণমূল নেতাদের বাড়ির থেকে, বান্ধবীদের বাড়ির থেকে তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা, 50 কোটি টাকা। কোহিনুররা দাবি করছেন তাদের পক্ষটা ক্লিন তৃণমূল, তাই তো? কোহিনুর আপনারা তাই দাবি করছেন। আমরাই তৃণমূল। আরে আমার বলার মধ্যে আপনি বলছেন কেন? কি পাঠ আছে? আপনি তৃণমূল, ঋতব্রত তৃণমূল, বালিশাটা তৃণমূল আসল না চটিচাটা তৃণমূল আসল? আপনাদের কল্পনার জন্য আপনারা বুঝুন। আপনারা কে তৃণমূল, কি তৃণমূল, বাংলার মানুষ আপনাদের রিজেক্ট করেছে, সেটা আপনারা বুঝবেন। আপনি কে? আপনি বিজেপি, আপনি কি? উনি বিজেপিতে অফিশিয়ালি জয়েন করেছেন। হ্যাঁ, আমি কেন কৈফিয়ত দিতে যাব আপনাকে? উনি অফিশিয়ালি বিজেপি জয়েন করেছেন। এদের এখনো ঔদ্ধত্য যায়নি। আপনার কথার সময় আমি ইন্টারাপ্ট আচ্ছা করেছি। বেশ, উনি শেষ করুন। ইন্টারাপ্ট করেছি। আপনাকে কেউ ব্যক্তি আক্রমণ করেছে? আপনি কেন আক্রমণ করছেন এখানে? আপনি তো বললেন কি সব চাটা ইত্যাদি। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরে, আজকে সবাই এক এক করে চটিচাটা পক্ষ ছেড়ে বালিশাটার দিকে যাচ্ছে। আজকে ভাষার কথা উঠছে। হ্যাঁ, ভাষার কথা বলতে গেলে আমার তৃণমূলের বিখ্যাত ভাষাবিদ অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ে, যিনি পুলিশের ওসিকে ফোন করে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছিল, সেই ভাষাগুলো কোনো সভ্য মানুষের পক্ষে উচ্চারণ করা সম্ভব না। তারা এখন এদের নেতা। ফলে যে পার্টির নেতা চোর, জোচ্চোর, গুন্ডা, ক্রিমিনাল, ধর্ষক, সেই পার্টির থেকে তো এগুলোই হবে। আর এখানে বসে তৃণমূলের দুই পক্ষের দুই প্রবক্তা এখন টানাটানি করছে, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল। আগে বলতো না বেনি মাধব শিলের ফুলপঞ্জিকা, বেনি মাধব শিলের ছবি থেকে কিনুন। এবার বাজারে উঠবে তৃণমূল কোনটা, মমতা ব্যানার্জি আর ঋতব্রত ব্যানার্জির ছবি দেখে কিনুন। তো কে আসল কে নকল, এই নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে, তৃণমূল অভ্যন্তরে, কিন্তু বাংলার মানুষ এদের রিজেক্টেড করেছে। আপনি তো তবু আজকে আপনার স্টুডিওতে তৃণমূলের 2 পিস লোক খুঁজে পেয়েছেন, এই জন্য আপনাকে অভিনন্দন জানাই। না, 2 পিস আবার কি ব্যক্তিগত আক্রমণ করবে না, দুজন ব্যক্তি, দুজন। আসি নীলাদ্রিদা, তৃণমূল পার্টিটা উঠে গেছে, তৃণমূল নীলাদ্রিদা, তারপর আমি শুভমের কাছে আসি। হ্যাঁ, আসলে একদিকে তো সবাই একদিকে, তো আমি না বলছেন তো, দুজন এখনো বলেন, বেশ ছোট করে।
করে কাউন্টার রিপ্রেজেন্টেশনে মুশকিল হয়ে না, যাবে। না, আপনার Time পক্ষে তো রয়েছেন তো। সবাই চারজন এদিকে, মণিশঙ্কর একদিকে, দাও তো আমি এখানে, তৃণমূল। একদিকে কি করে হবে না, না, কিনা? মণিশঙ্কর দাও তো আমি জাস্ট দুটো আপনি একটা তো পয়েন্ট আপনার নিজের লোকের আচ্ছা, সঙ্গে বেশ, ঝগড়া করলেন। বেশ বেশ ভাষা নিয়ে শিক্ষা তো আমার গতদিন পর্যন্ত আমি জানি না দিলীপ দা কোন দিকে খেলছে, অ্যাকচুয়ালি এদের দিকে খেলছে না সাবোটেজ করার দিকে খেলছে। এত সুন্দরভাবে চলছে, তার মধ্যে দিলীপ হঠাৎ ঘোষ তো করে- মন্ত্রী, হঠাৎ আবার কোন দিকে করে- খেলবেন? এই হঠাৎ করে বলছে, মানে আমি অন্য কোন, আমি শ্রমিক বাবুর কথা মুখের ভাষা তো এরকম শুনিনি, কিন্তু আমি বিছানায় তো নাচিনি, পারলে বিছানায় গিয়ে নেচে দেবো, নেচে দেওয়া উচিত ছিল। এই গোছের মন্তব্য উনি করছেন। তৃণমূলের লোকরা নিয়েছে, তৃণমূলের যে পার্টি আরে ভাই, আপনার মন্ত্রী, আপনার মন্ত্রী বলেছে, আর দিলীপ বাবু মর্নিং ওয়াকে যান, আর শুভেন্দু অধিকারী মর্নিং ওয়াকে যান না, এই নিয়ে একটা বিশাল বিতর্ক দীর্ঘদিন চলছে। হাটপাতার উন্নয়ন কিন্তু বিজেপির মধ্যে দুটো বিজেপি নেই ভাই, বিজেপির মধ্যে দুটো বিজেপি তো নেই, আমি দুটো আবার বিজেপির বলি, জাতীয় কর্মসমিতি তো নেই। ভারতের ইতিহাসে কংগ্রেসি নীলাদ্রি দা হাত দল, তুলছেন। হ্যাঁ, ভারতের ইতিহাসে কংগ্রেসি দল একাধিকবার ভেঙেছে, যেমন ইন্দিরা গান্ধীর সময় এরকম হয়েছে, প্রতীক আচ্ছা, নিয়ে ওই ফলো করে হয়েছে। ভেঙেছে আপনাদেরও। তো ইট ইজ আ ন্যাচারাল ট্রেন্ড। হ্যাঁ। কিন্তু একটা দল নির্বাচনে হারলে সে দলের কাজ হয় হচ্ছে কেন হেরেছে, হ্যাঁ। কি কারণে হেরেছে, তার জন্য বসা, তার জন্য পর্যালোচনা করা, সেটা আপনাদের দায়িত্ব, সেই কারণ পর্যালোচনা আপনি তো আমরা বললেন করেছি, আপনারা তৃণমূল। আমরা সেই পর্যালোচনা দায়িত্ব করেছি, analysis আমরা এই করবেন। পর্যালোচনা সেই করেছি। জায়গায় তাহলে আবার কাকে ব্লেম দিচ্ছেন? দলের মধ্যে ব্লেম কিসের? আপনারা তো সব মিলেমিশে এক বলছেন। আমরা পর্যালোচনা করেছি, আমরা আরে বাবা, পর্যালোচনা আমাদের দলের মধ্যে, আমাদের দলের মধ্যে আমরা পর্যালোচনা করেছি, আমাদের দলের ডেলিগেশন পর্যালোচনা করেছে, তারা দেখেছে। ওনারা পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে দেখেছেন যে হারের কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তাদেরকে বাদ দিয়ে একটা নতুন তৃণমূল মমতা বানিয়ে নিয়েছেন। বন্দ্যোপাধ্যায়কে কেউ বাদ তাই তো? দেয়নি। বেশ, এক সেকেন্ড, আমি ঋতব্রতর বাইট শোনাবো। নীলাদ্রিদা হাত তুলছেন অনেকক্ষণ, নীলাদ্রিদা বলেনি, মণিশঙ্কর দা আসছি, নীলাদ্রিদা শুভম বলেননি এখনো। আমি ঋতব্রতর বাইট শোনাবো, তার আগে আমি নীলাদ্রিদা, এক সেকেন্ড, নীলাদ্রিদা বলবেন। আচ্ছা, বন্দ্যোপাধ্যায় আচ্ছা। তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সদস্য হিসাবে আছে। সাধারণ সদস্য হিসেবে আছেন। আচ্ছা, বেশ, এক সেকেন্ড, নীলাদ্রিদা বলবেন, এক সেকেন্ড, নীলাদ্রিদা বলবেন। নীলাদ্রিদা, আপনি বলুন। প্রেসিডেন্ট পরিবর্তন হচ্ছে, অন্য দল এসছে, আমার অসুবিধা কোথাও মনে হয় এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। তৃণমূল অন্য কমিটি এসেছে। বাকিদের কথা দিন। আপনার ভাল লাগবে শুনে আচ্ছা, বেশ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য, তিনি দাবি করছেন আমি আসল তৃণমূল, শুনি আমি নীলাদ্রিদার কাছে আছি, এটা থামানো প্রয়োজন রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নোভোটেল হোটেলে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি, আইনগতভাবে স্বীকৃত একমাত্র বডি টু অথরাইজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট দ্য অ্যাফেয়ার্স অফ দি তৃণমূল কংগ্রেস। মানে কেউ যদি এখন ক্লেম করেন যে তৃণমূল কংগ্রেস, আমি সব আসল নকল এসব বিতর্কের মধ্যে না গিয়ে আদালতের যা পর্যবেক্ষণ, আদালতের যা রায়, অনেকে তো খুব আদালত করে মাঝে মাঝে লাফালাফি করেন, অন্য কেউ মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন, সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি, আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, অথরাইজড to administer the affairs of the All India তৃণমূল কংগ্রেস। মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। বেশ, নীলাদ্রিদা, তারপর শুভম। নীলাদ্রিদা বলুন। প্রথম কথা কিশলয়, তৃণমূল কংগ্রেসের যে সংকট তো বলাই যায়, সেটা আমার শুধু তৃণমূলের সংকট বলে মনে হয় না, এটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সংকট। কারণ তৃণমূল প্রধান বিরোধী দল, সেই দল যদি দুভাগ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংকটে পড়ে, এবং কোথাও গণতন্ত্র বিরোধী বামেরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতে পারে। বারুইপুর তার সাম্প্রতিক উদাহরণ, তারা কিভাবে সাম্প্রদায়িক কার্ড খেলছে, কিভাবে আবার এই টুকরে গ্যাং মাথা তুলছে। 65টা বিধায়ক তো আছে বিরোধী দল, বলছি আসছি, And plus counting, যারা একটু পরে বেরিয়ে চলে যায় যে কোনো বিলের আলোচনা হবে। বেশ, দ্বিতীয় কথা, আরে এই ঘটনাটা ওয়াকআউট করেছে যখন দ্বিতীয় বিরোধী, সেটা বড় কথা হচ্ছে নয়। এই সেটা ঘটনাটা strategy একটা আচ্ছা, বেশ, শুনি শেষ করুন। সেই ঘটনাটা প্রথম নয় ভারতের গণতন্ত্রে। কোহিনুরি বলছিল 12ই নভেম্বর 1969 সালে কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলটা দুভাগ হয়ে যায়, একদিকে কংগ্রেস আর আরেকদিকে কংগ্রেস ও। এই কংগ্রেস আরই পরবর্তীকালে যেটা ভেঙে যায় মূল স্রোত থেকে,
তারাই জাতীয় কংগ্রেসের অভিধা পায়। সুতরাং যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলটা আজ ভেঙে বেরিয়ে যাচ্ছে বা আলাদা বলছে, তারাই পরবর্তীকালে অরিজিনাল তৃণমূল হওয়ার সম্ভাবনা আছে। আর কংগ্রেস ও যেটা ছিল, তারা পরবর্তীকালে কংগ্রেসের বিরোধী জনতা পার্টির সাথে যুক্ত হয়ে যায়, জনসংঘের সাথে হাত মিলিয়ে। সুতরাং যে অংশটাকে আপনি ভাবছেন অরিজিনাল তৃণমূল, তারা পরবর্তীকালে অন্য কোনো বিরোধী দলের সাথে হাত মেলাতেই পারে। ভারতের গণতন্ত্রে তার উদাহরণ আছে। দ্বিতীয় উদাহরণ দিই, মহারাষ্ট্রে শিবসেনা যখন দুভাগ হয়ে যায়, একদিকে একনাথ শিন্দে বিদ্রোহ করে বেরিয়ে গেলে, অন্যদিকে পরিবারতন্ত্রের প্রতি উদ্ধব থাকে, ঠিক যেমন অভিষেক সেরকম উদ্ধব। তো সেখানেও কিন্তু শেষ পর্যন্ত প্রকৃত শিবসেনা হিসেবে অর্থাৎ সিম্বলটা পেয়েছিল একনাথ শিন্দের দল বা গোষ্ঠী, এবং তারাই প্রকৃত শিবসেনা হিসেবে রেকগনাইজ হয়েছিল। সুতরাং এই দিকে যদি দেখি, আমি বলবো অ্যাডভান্টেজ কিন্তু এই আজকে যাতে ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূল, এরাই কিন্তু এগিয়ে আছে। কারণ জনপ্রতিনিধি এদের দিকে বেশি, জনপ্রতিনিধি তাদের দিকে বেশি। কিন্তু আরো বড় প্রশ্নটা হচ্ছে মানুষ কার দিকে আছে। সেদিন কংগ্রেস আর ইন্দিরা গান্ধীর নেতৃত্বে মূল কংগ্রেস হয়েছিল কেন? মানুষের সমর্থন তারা পেয়েছিল। এই জনসমর্থন কি কোহিনুররা পাবে? তার প্রমাণ কিন্তু একটা পাবো 21শে জুলাইয়ের সমাবেশে। কত মানুষ তারা আনতে পারে, যেখানে আমরা জনসমুদ্র দেখেছিলাম অতীতে। সেখানে সমাবেশটা হবে কোথায় জানি না, গান্ধী মূর্তির পাদদেশে হচ্ছে। কে করবে জানি না, তৃণমূল ঠিক করবে। আমি বলার কি, তৃণমূল কংগ্রেস কজন লোক আসে না কলকাতা চলো। হ্যাঁ, কলকাতায় তো কালীঘাট। পাদদেশে না, কলকাতা চলো না ধর্মতলা চলো। যদি তৃণমূল কংগ্রেস কটা লোক আসবে কোহিনুর, সেটাই হচ্ছে প্রমাণ। এখন কোহিনুর খুব একটা কনফিডেন্ট মনে হচ্ছে না এই বাংলায় না। আচ্ছা বেশ, এবং কোহিনুরের দলের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে না, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিশোরলাল, যেটা আমি বলতেই হচ্ছে, ওরা অনেকের ছবি লাগিয়ে করছে ওখানে। সেখানে মহাত্মা গান্ধীর ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নেই। কোথাও বাঙালি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও তারা গান্ধীজি শ্রদ্ধেয় মানুষ, আম্বেদকর শ্রদ্ধেয় মানুষ, নেতাজি ছবি লাগানোর প্রয়োজন মনে করেনি। এই দলটা এতটাই বাংলার রুট থেকে বিচ্ছিন্ন। সুতরাং আমি নিঃসংশয় হতে পারছি না ইন্দিরা গান্ধীর মতো ঋতব্রতর মধ্যেও সেই কি রাজনৈতিক বুদ্ধি রয়েছে। যদি তারা দল করতে চায় শ্যামাপ্রসাদ বিরোধী এবং নেতাজি শুভমের কাছে যাওয়ার আগে গ্রহণযোগ্যতা পাবে না। শুভমের কাছে যাওয়ার আগে মণিশঙ্করদা এক লাইনে একবার জানতে চাইছে, আপনি 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে যাবেন নাকি কলকাতা চলো যে সভাটা হচ্ছে ওইটা যাবেন? মণিশঙ্কর, দুটো হচ্ছে তো। আমি মনে করি যে তোমার এইসব করার অধিকারই নেই। আচ্ছা আচ্ছা, সঞ্চালনা করতে গিয়ে তুমি কোন লেভেলে চলে গেলে হবে? মানে বিজেপি ক্ষমতায় পরিস্থিতি দুটো 21শে জুলাই হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেওয়া হচ্ছে না স্যার, এটা তো চচ্চর করে রেখে গেলে হবে না। আমি কখন খেতে যাব, কখন কোর্টে যাব, আমি আপনার অপিনিয়ন জানতে চাইছি স্যার, কোনটায় আপনি যাচ্ছেন? আরে অপিনিয়ন দেব কেন ভাই? মণিশঙ্করদা কটা লোক হবে এবার মনে হয়? মানে আপনার কালীঘাট তৃণমূলে তো আপনি কটা লোক হবে মোটামুটি দেখতে পাচ্ছেন কটা? আরে আমি শুনুন নীলাদ্রিদা, আমি একটা কথা বলছি, কিশোর কটা লোক হবে আমি জিজ্ঞেস করছি। জনসমুদ্র দেখেছি, আমি বলছি এবার কজন হবে? 21শে জুলাই মমতা ব্যানার্জি যদি 10,000 2,000 10,000 কজন হবে? মেদিনীপুর থেকে কয়েকটা গাড়ি আসবে, শুভেন্দু পাঠাবে, ঋতব্রতদের 21শে জুলাই যাতে লোক হয়, এইটুকু গ্যারান্টি। এক সেকেন্ড, শুভম আপনারা বলছেন তাদের আসল বিরোধী। আপনি কত বিরোধী দেখেছেন পশ্চিমবঙ্গে? কত বিরোধী আমার এই মুহূর্তে মুখপাত্ররা বসে রয়েছে বিভিন্ন বিরোধী ফ্যাকশনের আমার এই জবাব চায় বাংলার অনুষ্ঠানে। আপনারা বলছেন বামেরাই নাকি আসল বিরোধী, মানে এটা বিরোধী। আচ্ছা শুভম, দেখো 9 মে সরকার গঠনের পর যখন ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহারা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে শুরু করলো, তখনও রিপাবলিক বাংলায় প্রাইম শোয়ে দুদিন অন্তর একদিন মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা হতো। এবং আজকে 2 মাস পর এসে যখন ববি হাকিম, অনুব্রত মণ্ডল পর্যন্ত ছেড়ে চলে গেল, তখনও পর্যন্ত প্রতি 2 দিন অন্তর একদিন প্রাইম শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা হচ্ছে না। আমি কি বলছি সেটা একটু শুনে না, সবাই একটা শুনলে। সুতরাং আমার যেটা বিশ্বাস হলো এটা দেখে, সেটা হচ্ছে যদি সত্যিই কয়েকদিন বাদে এরকম হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের সাথে তৃতীয় কোনো ব্যক্তি নেই,
সেদিনও আমার মনে হয় রিপাবলিক বাংলা এই দুজনকে বাঁচিয়ে রাখবে। না, এই দুজন কিন্তু কেন? আমরা বাস্তবের প্রত্যেকেই মাটিতে বাঁচিয়ে রাখবো, যারা রয়েছে রাজনীতিতে রাজনীতিতে প্রাসঙ্গিক relevant, করে হ্যাঁ। রাখবে, রাজনীতিতে এদের দুজনকে প্রাসঙ্গিক করে রাখবে। আমি বলছি বাস্তবের মাটিতে দুটো দল, আমি নাম নিচ্ছি না, দুটো ভিন্ন মতাদর্শের লড়াই, ধরে নিলাম বি দল এবং সি দল। নারী বিদ্বেষী বি দলের সাথে নারী সমানাধিকারে বিশ্বাসী সি দলের লড়াই, জাতি বিদ্বেষী দলিত বিদ্বেষী সিধু কানুর মূর্তি ভাঙা বি দলের সাথে জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করে আসা সি দলের লড়াই, চার্চ ভাঙা মসজিদ ভাঙা ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী বি দলের সাথে ধর্মীয় বিভাজন প্রতিহত করা সি দলের লড়াই, স্বাধীনতার আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের ধর্ষণ এবং খুনে মোমবাতি জ্বালানি আর যারা মোমবাতি জ্বালায় না আর একজনের মৃত্যুতে, তবেই না এই চিন্তার কথা বলুন। এগুলো করবেন না, আমার একটা অ্যাডিশনাল উদাহরণ হচ্ছে শুভম, আমি জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি। নয়তো ধরুন সংগ্রামে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়ে বুঝলাম হিসেবে কাজ করা, এবার আমি একটা অ্যাডিশনাল উদাহরণ দিচ্ছি। বি দলের সঙ্গে সি দলের আরো লড়াইয়ের উদাহরণ আমি দিচ্ছি। এবার বি দল কোনটা, ধরুন বি দল, বি এবং সি দল, যে বি দল মায়েদের সম্মানের কথা বলে, আর যে সি দলের নেতারা মহিলা সাংবাদিকদের কোলে বসায়। এক সেকেন্ড, যে বি দল মায়েদের সম্মান দেওয়ার কথা বলে এবং যে সি দল সি দলের নেতারা মহিলা সাংবাদিকদের নিজের কোলে বসায়, যে সি দলের নেতারা কিংবা যে সি দলের প্রাক্তন নেতারা বালিশ চেটে চেটে সাফ করে দেয়, কিংবা যে সি দলের বর্তমান নেতারা মহিলা সাংবাদিকদের কোলে বসিয়ে প্রশ্নের উত্তর দিতে চায়, এটাও হতে পারে। আরেকটা আরো ডিফারেন্স আছে, আসছি প্রত্যেকের কাছে, আসছি প্রত্যেকে। আমি আরো উদাহরণ দেবো স্যার, আমি আরো উদাহরণ দেবো। বি দল এবং সি দল, যে বি দল জাতীয়তাবাদী দল যারা জাতীয় পতাকা উত্তোলন করে, যে সি দল রিসেন্ট টাইম পর্যন্ত নিজেদের পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করতো না, জাতীয় পতাকা উত্তোলন করতো না, যে সি দল যে সি দল বলেছিল পহলে পাকিস্তান आजाद होगा फिर हिंदुस्तान आजाद होगा, पहले पाकिस्तान बनेगा, जे सी दल झूठा है, जे सी दल বলেছিল ये आजादी झूठा है। আমার টপিকে ফিরবো না, এটা টপিক নয় শুভম, এটা টপিক নয় না, দেশ বিরোধী সি দল টপিক নয়। আমি আসবো মণিশঙ্করদা, না আমি অনুব্রত মণ্ডলের বক্তব্য শোনাবো। অনুব্রত মণ্ডলের দু রকমের বক্তব্য শুনুন। অনুব্রত মণ্ডলের বক্তব্য, অনুব্রত মণ্ডলের বাইট, মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমাদের বুকের ছাতি ফুলে থাকবে, আমরা কাউকে ভয় করব না, কেন মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে, ভয় পাওয়ার কোনো কারণ নয়, পারলে বাদ দেবে, ভয় পাই না। আমার বাবার দাদুর জন্ম আমাদের, তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই, কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন, তাহলে আমরা একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। বেশ, এবার আমি আবার প্রত্যেকের কাছে যাব, 30 সেকেন্ডস করে আনইন্টারাপ্টেড দেবো, কিন্তু আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে এই টপিকে স্টিক থাকুন। মানে আমি বলতে চাইছি আমার টপিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের মধ্যে কোনটা সার্ভাইভ করবে, এটা হচ্ছে টপিক স্যার। আপনারা যদি টপিকের বিষয়ে পড়াশোনা না করে থাকেন তাহলে ফোন ব্যবহার করে পড়াশোনা করুন। ফিরবো টপিকে, আমি শুরু করছি। নীলাদ্রিদা আসি, আচ্ছা হাত তুলছেন, নীলাদ্রিদা বলুন 30 সেকেন্ডস। প্রথম শুভম এ দলকে ছেড়ে দিয়ে না আমি টপিকের কথা আমি টপিকের কথাই বলছি। বিআরসি এর কথা বললো, এই যাকেও বিদল
বলছে, সেই বলটা তৈরি হয়েছিল 1980 সালে। তারা কি করে স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করলো আমি জানি না। আর জনসংঘ তাদের প্রিকারসার তৈরি হয়েছিল 1951 সালে। 2 নম্বর কথা, যে সি দলের কথা বলেছে, তারা স্বাধীনতার সময় বলেছিল এ আজাদি ঝুটা হয়। আর এবার নির্বাচনে দেখুন বি দল 208টা আসন পেয়েছে আর সি দল 1টা আসন পেয়েছে। আচ্ছা, আমি টপিকে ফিরি। এটা টপিক নয় আমার, এটা টপিক না, এটা টপিক নয় আমার। না, আমি কোহিনুরের কাছে যাব। কোহিনুর, আমার প্রশ্ন হচ্ছে যে ঋতু, আমি একটু আগে অনুব্রত মণ্ডলের 2 রকমের বক্তব্য দেখালাম, আমি আপনারও 2 রকমের বক্তব্য দেখাতে পারি। এই সুবিধাবাদীর রাজনীতি আপনারা করছেন, বিজেপি অভিযোগ করছে, রাজ্যের সাধারণ মানুষ অভিযোগ করছে এবং রাজ্যের মানুষ আপনাদের গ্রহণ করবে না, এমনটা মণিশঙ্কর দাও বলছিলেন। আপনাদের গ্রহণযোগ্যতা 0। উত্তর দিন, 30 সেকেন্ডস। না, প্রথমে গ্রহণযোগ্যতা কতটা কি হবে এটা নির্বাচনে নিশ্চিত দেখা যাবে। দেখুন, ইন্দিরা গান্ধীও নির্বাচন হেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন হেরেছেন, নির্বাচন হারার রেকর্ড আছে, আবার ফিরে আসারও রেকর্ড আছে। তাই আমি ফিউচারে কিছু বলবো না। আমি শুধু একটা সিম্পল কথা বলবো, তৃণমূল কংগ্রেস লিগালি যে ফরম্যাটে আছে, তৃণমূল কংগ্রেস সেই ফরম্যাটেই আছে। তৃণমূল কংগ্রেস যা ছিল তাই আছে। নির্বাচনে পর্যদস্ত হওয়ার পর প্রত্যেক রাজনৈতিক দলেরই কাজ থাকে নিজেকে একটু রিশাফেল করা, নিজেকে একটু পর্যালোচনা করা, একটা পোস্টমর্টেম করা। তৃণমূল কংগ্রেস সেটা করেছে এবং তৃণমূল কংগ্রেস সেটা করার পর তার এই রেজাল্ট আছে। এবং একটা পোল ডেবাকেল হওয়ার পর তো নিশ্চয়ই একটা ঝড় জল থাকে, সেটা সব রাজনৈতিক দলেরও থাকে। সিপিএমেরও হয়েছে, বিজেপিরও হয়েছে, কংগ্রেসেরও হয়েছে, তৃণমূলেরও হয়েছে। উই আর পাসিং থ্রু দ্যাট এন্ড অন সামডে পোস্টমর্টেম করে আপনারা 2টো অঙ্গ বাদ দিয়ে দিয়েছেন, যে 2টো অঙ্গর মাধ্যমে গোটা তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সেইগুলোকেই বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কেউ কোনো অঙ্গ বাদ দেননি কি করে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আপনারা মিটিং করেন না কেন? আপনারা কালীঘাটে মিটিং করেন না কেন? সেটা আমরা রিপাবলিক উইল ডিসাইড। আরে ভাই, আপনারা কালীঘাটে মিটিং করেন না কেন? প্রশ্ন করলে উত্তর আসছে রিপাবলিক উইল ডিসাইড। আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি যে আপনারা বলছেন 2টো তৃণমূল এক, তাহলে 2টো তৃণমূল এক হলে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোপলিটন অফিসে আসেন না কেন? আপনারা কালীঘাটে যান না কেন? মানুষকে কি বোকা ভাবেন কোহিনুর? মানুষ কি একদম বোকা? আমাদের দলে আমরা কোথায় মিটিং করব? মানুষ কি একদম বোকা? মানুষ ডিসাইড করবে যে আপনারা গ্রহণযোগ্য কিনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন 2টো দল এক, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মিটিং এ আসেন না কেন? আপনাদের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় আসেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাইক চালাবো আপনাদের বেঈমান বলেছেন, আপনাদের বেঈমান। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বেঈমান বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনি বলছেন জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বেঈমান বলেছেন। জনতা ডিসাইড। আবার পরের লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের একটু শুনুন, পরের লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 30 সেকেন্ড। আপনি বলতে দিন। অফেলিয়া সিনহা 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের সবকিছু হবে, তাহলে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিক্ষুব্ধদের উদ্দেশ্যে, আপনারা সবাই ফিরে আসুন। তাহলে আপনারা ওই বরখাস্ত করা বহিষ্কৃত ঋতব্রতকে ছেড়ে একেবারে মমতার কাছে গেলেন না কেন? এটা বড় প্রশ্ন। আরো কথা আছে, আপনাদের দলের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলটা আনইন্টারাপ্টেড। আপনার টাইম আমি বলিনি, আপনার টাইম আমি আচ্ছা, উনি বলেনি। আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আচ্ছা বেশ, উনি বলেনি। অর্গানাইজেশন দলে চাপিয়ে দেবেন, এটা হবে না। এবং নির্বাচন কমিশন এটা অ্যালাউ করে না। নির্বাচন কমিশন এটা অ্যালাউ করে। তাই সেই দলের পতন ঘটেছে। আরে পতন দলের একটি মিটিং চাই আছে, পতন আছে, তৃণমূলের গ্রহণই করছে না। মণিশঙ্কর দা 30 সেকেন্ড। তৃণমূল 30টা সিট থেকে জিতে আসি। মণিশঙ্কর দা 30 সেকেন্ড। মণিশঙ্কর দা 30 সেকেন্ড। তুমি একদম শেষে একদম ঠিক কথা বলেছো, যেগুলো যে কেন মমতা ব্যানার্জির কাছে যাচ্ছে না, বেঈমান, সবগুলো আমি মানছি। আমি বলছি যে এই যে ঋতব্রত যে সেপারেট হলো, সেটা তো একটা ইস্যু, তো ওদের নাকি সইটা জাল করেছিল, তার জন্য ওদের নীতিগত ভাবে তো কোনো মানে প্রবলেম ছিল না যেটুকু দেখতাম, কিন্তু সেই সই জালটা এখন উঠে গেছে। আমি বলছি যে বিজেপির থেকে যারা জিতেছে তারাও যেমন 5 বছর থাকবে, তৃণমূল কংগ্রেস যারা জিতেছে তারাও 5 বছর থাকবে, ফলে তর্ক চলতেই থাকবে। আমার বক্তব্যটা হচ্ছে, বিজেপি একদম ম্যান্ডেট নিয়ে এখানে ভোটে এসছে। আমরা শুধু দেখবো বিজেপি যদি উন্নয়ন করে তাকে প্রশংসায় ভরিয়ে দেব, যদি কোনো অন্যায় কাজ করে তার ক্রিটিসিজম করব। এর বাইরে ব্যক্তিগতভাবে আমি চাই পশ্চিমবঙ্গটার উন্নয়ন হোক, তর্ক চলতেই থাকবে। কিন্তু যারা ধান্দাবাজ কোহিনুরদের মতো, তারা শুধু একটা প্ল্যাটফর্ম খুঁজছে, কোথায় একটা পদ পাবো, একটা গাড়ি পাবো, সেই জায়গাটাই ছেড়ে প্রত্যেকটা মানুষ আমরা চাই আমার কোনো সেটা বিজেপি থেকে উন্নয়ন, সরকার থেকে উন্নয়ন হোক। আমি কোনো সহকর্মীকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবো, কারণ আমি জানি
কারণ 48 ঘন্টা 72 ঘন্টা পর কারণ আপনারা এ আমার পাশে এসে দূরদর্শন বসবে, দেবেন তো? এ আমার পাশে এসে বসবে। কোহিনূরের পাশে আমি এখন থেকে বলতে যাবো। তার মানে কি আচ্ছা উনি A team, বলছেন B team 48 এর- ঘন্টা পর মণিশঙ্করদা ওনার পাশে গিয়ে বসবেন একই সঙ্গে, তাই তো? মণিশঙ্করদা উত্তরটা চাই। এটা শুধু মণিশঙ্কর দা কেন, আরো তো লাইনে ছিল যারা যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়কে গালাগালি করেছে, তাদের মধ্যে তো অনেকেই এসে পাশে বসেছে। যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইবেন, শুনুন সবাই বুঝে গেছে যে ঋতব্রতপন্থীতে যাওয়া মানে একটু সেফ জায়গায় যাওয়া, বিজেপির কাছাকাছি যাওয়া। বিজেপি যাওয়া মানে ওখানটাতে যাওয়া। আমি তো সমর্থন করে বলছি, আমি তো সমর্থন করছি, আমি মণিশঙ্করবাবুকে সমর্থন করছি। যারা ঋতব্রত টিমে গেছে তাদের বিজেপি একদম গ্রেপ্তার করছে না, একদম অ্যারেস্ট করছে না। তার সব থেকে বড় উদাহরণটার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ গত 5 বছরে। যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জেলার ভেতরে নেই। কোন সেদিন বিজেপির সঙ্গে আছে অভিষেক? বলুন কেন অভিষেক? উনি অভিষেকের বিরুদ্ধে সব অভিযোগ আছে। অভিষেককে কেন বিজেপি গ্রেপ্তার করছে না? 30 সেকেন্ড কিসের সেটিং আছে? দেখুন বিগত যে সরকার চলেছে, এই সরকারের নেতৃত্বে যেভাবে চুরি, ধর্ষণ, খুন, মহিলাদের উপর অত্যাচার চলেছে, সেই 15 বছরের পাপের ফলে 2026-এর নির্বাচনে হারার পরে যখন তৃণমূল নামক দলটার রাজনৈতিকভাবে মৃত্যু লেখা হয়ে গেছে, তারপরে আজকে দেখুন তৃণমূল ভেঙে খান খান, তৃণমূলের মধ্যে আজকে যুদ্ধ লেগেছে। তৃণমূলের গ্রাউন্ডে লোক নেই, তৃণমূলের লড়াই আজকে শুধু হচ্ছে কে আসল তৃণমূলকে নকলের মেয়র, তৃণমূলের রাজনৈতিক প্রাসঙ্গিকতা শোনা যাবে না, শোনা যাবে না। নীলাদ্রিদা 30 সেকেন্ড, শোনা যাবে না এভাবে। আমার কোহিনূরের বক্তব্যে যেটা ইন্টারেস্টিং লাগছে, অভিষেকের বিরুদ্ধে বলছে, কিছু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। আমার কোথাও মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এই কোহিনূরটা মমতার নির্দেশেই আলাদা হয়েছে, দুটো লাভ। একটা দুর্নীতির জন্য হয়তো অ্যারেস্ট আটাতে পারবে, দুই বিম্বাস্ত্রের আঘাত পেতে হবে না। তারপর ভবিষ্যতে দেখবেন মমতা আর কোহিনূরদের দল এক হয়ে যাবে। অভিষেক আইসোলেটেড ভিলেন হয়ে গেলেন অভিষেক, এরা ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। কোহিনূররা যে দুর্নীতিটা করছে, মানে কোহিনূরের নাম বলছি না, এটা হতে পারে। এই নাটকটা ওরা মঞ্চস্থ করছেন, এই নাটকটা ওরা মঞ্চস্থ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। অভিষেক কেন হচ্ছে? আমি চাওয়ার না চাওয়ার আমার কথা হচ্ছে, তুমি কি চাইছো অভিষেক ব্যানার্জি গ্রেফতার হোক? 4 বার বলেছো তো, উত্তরটা দি। আমি চাওয়ার বা না চাওয়ার কি আছে? আমার কথা হলো দোষী হলে গ্রেপ্তার হবে, কিন্তু মণিশঙ্কর বাবু কি বললেন? তুমি কি মনে করো অভিষেক দোষী? আমার মনে করি, আমি তো অন্তর্যামী নই, তৃণমূলের হাত দেখতে পারি না, আমি হাত দেখতে পারি না। আমি কি করে জানবো? আমার পার্টির উত্তর শুনবে তো। নীলাদ্রিদা বলছেন আপনারা নাটক করছেন, আপনারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেট করালো। টলিউডে চান্স পেয়ে যাবে। দেব যদি তৃণমূলে আসতে পারে, তুমিও টলিউডে যেতে পারো। আমি ক্লিয়ার যেটা, কে টলিউডে যেতে পারে? যে কোহিনূর অসাধারণ অভিনেতা, আজকে যে অভিনয়টা করছে এখানে অভিষেকের বিরোধিতা করে, আসলে সব এক, এটা একটা নাটক। এই নাটক জনরস থেকে আমি বলছি হাইপোথিসিসের উপর তো কোনো উত্তর দেওয়া যায় না, হাইপোথিসিসের উপর কোনো উত্তর দেওয়া যায় না। আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন, যে তত্ত্বটা আছে, যে তত্ত্বটা খাড়া করছে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, অরূপ রায়দের দলে গেলে গ্রেপ্তার হবে না। আমার প্রশ্ন হচ্ছে, যতজন ওখানে আছে, আমাকে প্রশ্ন ক্লিয়ার করতে হবে, কনক্লুশন না হলে হবে না। আর যে যতজন এখানে আছে তাদের সবার বিরুদ্ধে যা এফআইআর কেসেস আছে, তার থেকে সব থেকে বেশি কেস আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, একদম ঠিক বলেছে। সেটা হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতি আছে তারা ছাড়া পাবে, আর কোহিনূররা যদি সৎ হয় তাহলে বিজেপির কাছাকাছি গিয়ে কোনো একটা পোস্ট পাবে। মানে কিছু লোক পোস্ট পাওয়ার জন্য গেছে, কিছু লোক
যদি ছাড়া পায় তাহলে সবথেকে বেশি অ্যাডভান্টেজ তো অভিষেক ব্যানার্জি পেয়েছে। জমি নিজেরা বাঁচাতে পারছে না, শুভমদের পার্টি কোনো কারণ নেই বছর বলে নিজেদের মধ্যে ভাঙন চলে গেছে। মমতা অভিষেক তো পাচ্ছে না, শুভম 30 সেকেন্ড দেবো, 1 সেকেন্ড, শুভমকে 30 সেকেন্ড দেবো। শুভম, আমি রিকোয়েস্ট করবো আপনি টপিকে স্টিক করুন। আপনারা হ্যাঁ না, মূল প্রশ্নের উত্তর আমি টপিকে স্টিক করতে বলবো, নাহলে আবার আটকাতে হবে। আমার কথা হচ্ছে শুভম, এখানে দুটো তৃণমূল আপনি দেখতে পাচ্ছেন, মানে দুটো তৃণমূল বলতে একজন বলছেন এটাই আসল তৃণমূল, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আরে নির্বাচন কমিশন তো এখনো বলেনি স্যার, নির্বাচন কমিশন তো মানডে বলবে সম্ভবত, তাই তো এখনো আসেনি তো স্যার। আমি বলছি তাহলে 1 সেকেন্ড স্যার, না না আমি কেন না মানার কে ভাই, আপনার মনীষঙ্কতা বসে আছেন, মনীষঙ্কতা শুভম 30 সেকেন্ড কোড দি কোড, শুভম 30 সেকেন্ড। আমার মতে স্টিক টু দ্য টপিক। আমার মতে এই মুহূর্তে রাজ্যে 4টে তৃণমূল আছে। এই এনসিপিআই যে দলটা, সেটার ফাউন্ডার হচ্ছে, তুমি দেখবে, শান্তনু দে এবং উত্তীয় কুণ্ডু, যারা ঘোষিত আরএসএস কর্মী। সুতরাং একটা হচ্ছে আরএসএস তৃণমূল, দ্বিতীয় হচ্ছে রাজ্যে সমস্ত বিজেপি সরকারের সিদ্ধান্তে সমর্থন দেওয়া বিজেপি স্নেহদণ্ড তৃণমূল, বিজেপি স্নেহদণ্ড। 3 নম্বর হচ্ছে বিজেপিতে অলরেডি যোগ দিয়ে দেওয়া ভালো তৃণমূল, আর 4 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল। এই আরেকটা তৃণমূল আছে, আমি বলছি শুভম, আরেকটা তৃণমূল আছে, আছে বাম তৃণমূল, যেমন তুমি। আমি বলছি আগে ইলেকশন, আরেকটা আছে ইলেকশন কমিশন, বাম তৃণমূল। ইলেকশন কমিশনের আমার শেষ করতে হচ্ছে, এইটা ইন্টারেস্টিং। না আমার শেষ করতে হচ্ছে, আমার সময় শেষ, আমার সময় শেষ, আমার এখানে শেষ করতে হচ্ছে। একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, আমি নিলাম সময় শেষ, একটা সেন্টেন্স, একদম ঠিক 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 একটা সেন্টেন্স। ঠিক তো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেই লজিকে সিপিএম তৃণমূল, শুভেন্দু অধিকারী সেই লজিকে তৃণমূল বিজেপি। আচ্ছা বেশ, লজিক তো আপনারা কি বক্তৃতা, আপনারা কি বক্তৃতার আগে, আপনারা কি বক্তৃতার আগে, 1 সেকেন্ড, আপনারা কি বক্তৃতার আগে ঋতব্রত ব্যানার্জি জিন্দাবাদ বলছেন? 1 সেকেন্ড, খবরদার মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কথা বলবেন না। আমার এখানে শেষ করতে হচ্ছে, আমার সময় শেষ। আমি ঋতব্রত বাবুকে এই প্রশ্ন বলে, বা কোহিনুরকে আমি এই প্রশ্ন দিয়ে শেষ করব, যে কোহিনুর পরের দিন শোতে দিয়ে দিও আপনারা কি আগে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেন, এখন ঋতব্রত ব্যানার্জি জিন্দাবাদ বলছেন, নাকি বালিশের ওয়ার জিন্দাবাদ বলছেন? মানে এই প্রশ্নটা থেকে যাবে, বাংলার মানুষ প্রশ্ন করছে যে বালিশের ওয়ার কোনোভাবে যদি শরীরের সংস্পর্শে আসে এবং ভেতরের জার্মস চলে যায়, অত্যন্ত শরীরের পক্ষে ক্ষতিকারক, কেউ ওই দিকে যাবে না। কিন্তু ঋতব্রত তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, দুই তৃণমূল এখন হয়ে গিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে লাইন দিয়ে সব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে চলে যাচ্ছেন। হয়তো ওই পার্টি অফিসে বালিশগুলো বেটার রয়েছে, শুতে আরাম হয় বেটার। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH